আসসালামু আলাইকুম। কখনো কি ভেবে দেখেছেন, যদি দুর্ঘটনা আমাদের শরীরের একটা অঙ্গ বা অঙ্গের অংশ বিচ্ছিন্ন করে দেয়, তাহলে সেটা কি আবার শরীরের সাথে পুনঃসংযোজন করা সম্ভব? এরকমই একটা প্রশ্নের উত্তর আমাদের প্লাস্টিক সার্জারিতে আছে, যেই অপারেশনের নাম রিপ্লান্টেশন সার্জারি। রিপ্লান্টেশন সার্জারিরই একটি গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রিপ্লান্টেশন সার্জারিতে আমরা যেটা করি সেটি হচ্ছে বিচ্ছিন্ন আঙ্গুলকে পুনঃসংযোজন করি। বিগত কিছুদিন আগে আমাদের এমার্জেন্সিতে একটি পেশেন্ট আসে, যে কিনা কনস্ট্রাকশন ওয়ার্কার। ভুলবশত ড্রিল মেশিন দিয়ে নিজেই নিজের আঙ্গুলটি কেটে ফেলে এবং রুগীকে যখন তার সঙ্গী সাথীরা এমার্জেন্সিতে নিয়ে আসে, তার পিছনে ফেলে আসে তার বিচ্ছিন্ন আঙ্গুলটি। বন্ধু বান্ধবরা পরে সেই বিচ্ছিন্ন আঙ্গুলটা নিয়ে আসে আমার কাছে এবং এসে জিজ্ঞেস করে যে এই আঙ্গুলটা কি পুনঃসংযোজন করা সম্ভব? ঠিক এরকম সময়ে খুবই পজিটিভ টিম স্পিরিটে আমরা চ্যালেঞ্জিং একটি অপারেশনের জন্য প্রস্তুত হতে থাকি। সেই সময় আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা আঙ্গুলটি প্রথমে প্রিপারেশন নেওয়া শুরু করি এবং সাথে সাথেই আমরা রুগীকে স্টেবিলাইজ করি। তাকে তার স্যালাইন দেওয়া হয় এবং রক্তক্ষরণটা বন্ধ করা হয় এবং ড্রেসিং করা হয়। সেই সময় আমরা কিন্তু আরেকটি কাজ করি, যেটি হচ্ছে বিচ্ছিন্ন আঙ্গুলটির সংরক্ষণ। এই বিচ্ছিন্ন আঙ্গুলটি সংরক্ষণের বিশেষ পদ্ধতি যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে পরে কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কোল্ড ইস্কিমিয়া টাইম বলে একটা ব্যাপার আছে, যেটার মাধ্যমে অপারেশনটা অনেক বেশি সাকসেসফুল হয়। একটু গুরুত্ব সহকারে আমরা এই ধাপটা আপনাদেরকে বোঝাতে চাই। যখনই কোনো দুর্ঘটনায় কোনো আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আমরা কি করব, সেই আঙ্গুলটাকে ভালো করে পরিষ্কার করে ভিজা কাপড় দিয়ে র্যাপ করে একটি পলিথিনে সেপারেট করব এবং সেই পলিথিনটি আবার আমরা বরফের টুকরা যুক্ত একটা বড় পলিথিনে যুক্ত করে নিয়ে আসব এবং এভাবে করে আমরা রুগী এবং বিচ্ছিন্ন অঙ্গটি নিয়ে আসব। তো আমরা আবার আমাদের রুগীর কথায় ফেরত যাই। সেই সময় আমাদের পেশেন্টের কি ছিল, যে আঙ্গুল যেটা নিয়ে এসেছিল বিচ্ছিন্ন, সেটা খুবই ছোট এবং শেষ প্রান্তে প্রায় নখের কাছাকাছি ছিল। ময়লা ছিল আঙ্গুলটা কনস্ট্রাকশন সাইটের জন্য এবং রক্তনালীও খুব সূক্ষ্ম ছিল। সেই সময় আমরা দ্রুত কাজে নেমে পড়ি। যখন পেশেন্টে আমাদের অ্যানেস্থেসিয়া হচ্ছে, সেই সময় আমরা কিন্তু বিচ্ছিন্ন অংশটি প্রস্তুত করতে ব্যস্ত হয়ে যাই। এরপর আমরা যেটা করি সেটা হচ্ছে যে রুগীর যে হাড় বা বোনস সেটা আমরা অর্থোপেডিক সার্জনদের সহযোগিতায় আমরা ফিক্সেশন শুরু করি। এক্ষেত্রে কে ওয়্যার দিয়ে আমরা বিচ্ছিন্ন আঙ্গুলটি সংযোজন করি এবং পরবর্তীতে এই বিচ্ছিন্ন আঙ্গুলে আমরা মাইক্রোভাস্কুলার অ্যানাস্টোমোসিস শুরু করি। আপনারা জানবেন যে আমাদের শরীরে কি হয়, যে যত বেশি রক্তনালীগুলো শেষ প্রান্তের দিকে যেতে থাকে, তত বেশি কিন্তু সূক্ষ্ম এবং ছোট রক্তনালী হতে থাকে এবং বলা হয়ে থাকে যখন আঙ্গুলের শেষ প্রান্তের দিকে আসে, তখন এটি প্রায় 0.3 থেকে 0.6 মিলিমিটার ডায়ামিটার হয়ে যায় রক্তনালীটা। তার মানে প্রায় 1 মিলিমিটারের থেকেও অনেক বেশি সূক্ষ্ম রক্তনালী সংযোজনের চ্যালেঞ্জটি আমরা এই অপারেশনে নিই। এরপর প্রায় 2 থেকে 2.5 ঘন্টার একটা সফল মাইক্রোসার্জিক্যাল অ্যানাস্টোমোসিস অপারেশনের মাধ্যমে আমরা রিপ্লান্টেশন সার্জারিটি সম্পন্ন করি। রুগীর রিপ্লান্টেশন করার পর বেশ 6 থেকে 7 দিন আমাদের হাসপাতালে ছিলেন এবং তার রিকভারিটা খুবই সুন্দরভাবে সম্পন্ন হয়। এরপর নিয়মিত উনি ওপিডিতে আমাদের সাথে দেখা করতেন এবং 1 মাস পরে রুগী তার পূর্বের কর্মস্থলে ধীরে ধীরে কাজেও যোগদান করে। এরকমভাবে একটা সফল টিম স্পিরিট এবং সমন্বিত কাজের মাধ্যমে আমরা একটি সফল সার্জারি করতে পারি, যেখানে অর্থোপেডিক সার্জন, অ্যানেস্থেসিয়া টিম এবং সার্বিক হাসপাতালের সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে প্লাস্টিক সার্জারির একটি সফল এবং দুরূহ অপারেশন আমরা সম্পন্ন করতে সম্ভব করি।